একটু মুখরোচক বা ভাজাভুজি খাবার আমরা প্রায়শই খেয়েই থাকি, যেমন চপ, সিঙ্গারা বা পেঁয়াজি বা যা কিছু, লুচি, পরোটা ইত্যাদি বাঙালির খাদ্যের তালিকায় থেকেই থাকে মাঝে মধ্যে। এই মুখরোচক খাবারগুলো আসলে কেন এরকম মুখরোচক হয়, অর্থাৎ মুচমুচেই বা কেন হয়, বা এগুলো ভাজার পরে এরকম বাদামি রঙের সুন্দর ভুরভুরে গন্ধযুক্ত কেন হয়, সেটা ভাবতে অনেক সময় অবাক লাগে। তাছাড়া অন্যদিকে কোনো বেকারিতে যখন খাবার তৈরি হয়, পাউরুটি, কেক, ক্রোসাঁ যেকোনো বেকারির এই গন্ধ বেরোয় একটা সুন্দর, আর বেকারি আইটেমগুলো দেখতেও খুব সুন্দর হয়। বারবিকিউয়ে মাছ-মাংস রান্না করলেও খুব সুন্দর গন্ধ বেরোয়, খেতেও একটা বাদামি বর্ণ ধারণ করে। এগুলোর পিছনে কিন্তু আসলে লুকিয়ে রয়েছে মজাদার রসায়ন। আর সেটা হলো মায়ার্ড রিঅ্যাকশন বলে একটি বিক্রিয়া। ফ্রেঞ্চ কেমিস্ট লুইস ক্যামিল মায়ার্ড প্রথম আবিষ্কার করেছিলেন এবং তার নামানুসারেই এই রসায়ন। কি এটি? আসলে যখন কোনো খাবার আমরা তেলে ভাজি বা ওভেনে বেক করি উচ্চ তাপমাত্রায়, তখন প্রোটিনের মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিড এবং কার্বোহাইড্রেটের মধ্যে থাকা রিডিউসিং সুগার, এদের উচ্চ তাপমাত্রায় বিক্রিয়ায় কিছু পদার্থ তৈরি হয়, যেগুলোর মধ্যে দুটো ভাগ রয়েছে। প্রথমে কি না কিছু পদার্থ আছে এই বিক্রিয়ায়, যে উচ্চ তাপমাত্রায় অ্যামাইনো অ্যাসিড এবং সুগারের বিক্রিয়ায় তৈরি হয়, যারা পদার্থের মধ্যে একটি বাইরে ব্রাউন আস্তরণ দেয়। আর কিছু পদার্থ রয়েছে যারা সুন্দর গন্ধ ফ্লেভার দেয়। প্রথমে বলি রঙিন পদার্থ, ব্রাউন যে লেয়ারটা তৈরি হয়। এখানে মেলানয়েডিনস বলে এক ধরনের পদার্থ এই মায়ার্ড রিঅ্যাকশনে তৈরি হয়, যা হচ্ছে এই ব্রাউন আস্তরণের জন্য দায়ী। আর এই বেকারি প্রোডাক্ট বা ভাজা খাবারের সুন্দর গন্ধ এবং ফ্লেভারের জন্য দায়ী রয়েছে কিছু রাসায়নিক পদার্থ, যা মায়ার্ড রিঅ্যাকশনে উৎপাদিত হয়। এই রসায়নের প্রক্রিয়ায় উৎপন্ন কিছু বাই প্রোডাক্ট আমাদের জন্য ক্ষতিকারক, তবে সেটা নিয়ে পরে একদিন কথা বলবো। আজকে আমাদের যে প্রিয় স্ন্যাক্স আইটেম বা কেক, পেস্ট্রি, বিস্কুট, তাদের রসায়নটা আপনাদেরকে বললাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।